আসসালামু আলাইকুম। বিএনপি দেশে যে দাসত্বের রাজনীতি করতে চাচ্ছে, সেটা জনগণ কখনোই হতে দিবে না, কখনোই মেনে নেবে না। বিএনপি ভাবছে এটা তাদের পৈতৃক সম্পত্তি এই দেশটা। আর সাধারণ জনগণ যারা আছে, তারা তাদের দাস, কৃতদাস। তারা যা বলবে, বিএনপি যা বলবে, জনগণকে তাই মেনে নিতে হবে। এই দাসত্বের রাজনীতির কারণে বিএনপির অধঃপতন হচ্ছে দিনে দিনে। বিএনপির জনসমর্থন হারাচ্ছে। একই কাজ আওয়ামী লীগ করে, শুধু জনসমর্থনই হারায়নি, আওয়ামী লীগকে ক্ষমতার থেকে চিরতরে বিদায় নিতে হয়েছে, দেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নিতে হয়েছে এই একই মানসিকতার কারণে, একই কর্মকাণ্ডের কারণে। যেগুলি এখন বিএনপির নেতারা করতেছে, কর্মীরা করতেছে সারা দেশে, সেগুলির ফল বিএনপিও পাবে। যেহেতু আওয়ামী লীগও পেয়েছে, তাহলে বিএনপিও এর থেকে বাদ যাবে না, বিএনপিও এর থেকে ছাড় পাবে না, বিএনপিকেও জনগণ ক্ষমা করবে না। বিএনপিকে একইভাবে প্রতিরোধ করা হবে। জনগণ বিএনপির বিরুদ্ধে একইভাবে দাঁড়াবে। বিএনপির বিরুদ্ধে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে জনগণ। জনগণ কোনো অবস্থাতেই বিএনপিকে এগুলি করতে দিবে না। বিএনপি যেটা চাচ্ছে, যে রাজতান্ত্রিক ব্যবস্থা, যেখানে মানুষের কোনো অধিকার থাকে না, মানুষের প্রতিবাদের ভাষাটুকু থাকে না, যেখানে মানুষ শুধু কৃতদাসের মতো খাবে, কাজ করবে, শেষ। খাবে, ঘুমাবে, কাজ করবে, শেষ, আর কোনো কথা নেই। কৃতদাসেরও একই কাজ, কাজ করো, খাও, ঘুমাও, শেষ। শাসন ব্যবস্থা নিয়ে কিছু বলা যাবে না। যা করবে, যত সন্ত্রাস করবে, যত চাঁদাবাজি করবে, যত টেন্ডারবাজি করবে, যত খুন করবে, গুম করবে, ক্রস ফায়ার দিবে শেখ হাসিনার মতো, যত দুর্নীতি করবে, অপশাসন, দুঃশাসন, স্বৈরাশাসন যা আছে সব করবে, তাদের ইচ্ছা মতো করবে, কেউ কিছু বলতে পারবে না। বিএনপির নেতাকর্মীদের মানসিকতা হলো এটা। বিএনপির এই মানসিকতার জন্যই বিএনপির পতন ঘটবে। আগামী নির্বাচনে বিএনপির চরম ভরাডুবি ঘটবে। বিএনপি কোনো অবস্থাতেই ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে প্রতিরোধের মুখে পড়ছে মানুষের। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে। যে দল ক্ষমতায় যাওয়ার আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, গণপ্রতিরোধের মুখে পড়ে, ওই দল কোনোদিনই ক্ষমতায় যেতে পারবে না। যাদের মানসিকতা এটা, যে জনগণ তাদের দাস, তারা যা বলবে, যা হুকুম করবে, তাই জনগণকে মানতে হবে, তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হয়, ইতিহাস তাই বলে। শুধু হাসিনার পরিণতিও নয়, ঠিক একই পরিণতি ভোগ করতে হয়েছে ইতিহাসে অসংখ্য অসংখ্য সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, যে একই কারণে এই ব্রিটিশদের যে পতন ঘটছে পুরো বিশ্ব থেকে, ব্রিটিশরা যে একসময় অর্ধ পৃথিবী শাসন করছে, এই ব্রিটিশদের পতন ঘটছে এই দাসত্বের মানসিকতার কারণে। তাহলে ব্রিটিশ শাসন আজও থেকে যেত। ব্রিটিশ শাসন, ব্রিটিশরা বিতাড়িত হয়েছে এই দাসত্বের মানসিকতার জন্য, যেটা এখন বিএনপি করতেছে, যেটা করে আওয়ামী লীগের পতন ঘটছে। একই মানসিকতার জন্য, একই কর্মের জন্য আওয়ামী লীগের একই ফল হয়েছে। একই কাজে দুই ফল হবে না, এক গাছে দুই ফল কখনোই ধরবে না। বিএনপির নেতারা প্রতিদিন যেভাবে দেশে মানুষকে হুমকি দিচ্ছে যে তাদেরকে নির্বাচনে ভোট দিতে হবে, অন্য কাউকে ভোট দেওয়া যাবে না, অন্য কাউকে ভোট দিলে তাদের পরিণতি খুবই ভয়াবহ হবে, খুবই কঠিন হবে। যদি ভোট দিতে যায়, ভোট দিয়ে আসে, অন্য কাউকে, বিএনপি ছাড়া কাউকে ভোট দেয়, তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ হবে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় এভাবে দেশের বিএনপির বিভিন্ন শ্রেণীর একেবারে সিনিয়র নেতা থেকে জুনিয়র সব একই ভাষায় কথা বলতেছে সাধারণ মানুষের সাথে, একই ভাষায় হুমকি ধুমকি দিচ্ছে, সবার ভাষা একই। কি নেতা কি করবে সব এগুলি। এই দলটার মাঝে কোনো শৃঙ্খলা নেই। চেইন অফ কমান্ড বলতে যেটা বোঝায় তার কিছুই নেই, বিন্দুমাত্র নেই। এটার নেতাই হয়েছেন পলাতক। শেখ হাসিনা এই জন্যই তো বলতো যে পলাতক, ও আসুক, দেশে আসুক। ও তো রাজনীতি ছেড়ে মুচলেকা দিয়ে ইংল্যান্ডে গেছে, ওকে বলেন আসতে। ও তো আসেনি, ও তো এখনো আসেনি। বিএনপির সবগুলির মানসিকতা একই।
আপনারা তারেক জিয়ার বক্তব্য বিশ্লেষণ করে দেখবেন, ও যা বলতে চাচ্ছে ই নিয়ে বিনিয়ে, সোজা কথা হলো সেটা যেটা বিএনপি বলবে তাই করতে হবে, যেটা তারেক জিয়া বলবে সেটাই করতে হবে। একদম সহজ কথাটা হলো এটা। আমি একদম এই কথাটাকে সহজ সরল করে বললাম, যেটা তারেক জিয়া বলবে, যেটা বিএনপি বলবে সেটাই জনগণকে করতে হবে, জনগণকে মেনে নিতে হবে। ওরা বুঝে নাই যে বিশাল পরিবর্তন ঘটে গেছে জনগণের মাঝে, জনগণের মানসিকতার মাঝে। ওরা এখনো পুরনো ধ্যান ধারণা নিয়ে আছে, এই জন্য একই মানসিকতা পোষণ করে এখনো। তাদের পতন অনিবার্য এবং তাদের পতন নিশ্চিত। আগামী নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেবে না, তারা কোনো অবস্থাতে বিজয়ী হতে পারবে না। তারা যদি বিজয়ী হয় তাহলে পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে, পৃথিবীটা ঠিক উল্টে যাবে। পৃথিবীও উল্টাবে না, পৃথিবীর ইতিহাসে ভিন্নভাবে লেখা হবে না, আগে অতীতে যেভাবে লেখা হয়েছিল ঠিক একইভাবে লেখা হবে। বিএনপির পরিণতি হবে খুবই ভয়াবহ। বিএনপির নেতাকর্মীরা যা করতেছে এগুলি মানুষের, জনগণের সহ্যের বাহিরে চলে গেছে। যখন জনগণের সহ্যের বাহিরে কোনো কিছু চলে যায় তখন একেবারে জ্বলন্ত প্রমাণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনার পতন বিএনপি ঘটাতে পারেনি। শেখ হাসিনার পতন ঘটিয়েছে যখন এই দেশের আপামর জনগণ যখন রাস্তায় নেমে এসছে, তখনই শেখ হাসিনার পতন হয়েছে। তার আগ পর্যন্ত বিএনপি 17 বছর কিছুই করতে পারেনি। বিএনপি সেই মুরুদ ছিল না, সেই শক্তি ছিল না, সেই হ্যান্ডাম বিএনপি ছিল না। বিএনপি এখন যেভাবে বাঘ হয়ে গেছে, তখন বিড়ালও ছিল না। তখন একটা হাঁক দিলে, আওয়ামী লীগের একটা কর্মী যদি একটা হাঁক দিছে, মির্জা আব্বাস গিয়ে খাটের নিচে লুকাইছে। মির্জা ফখরুলকে খুঁজে পাওয়া যায়নি, আমির খসরুকে খুঁজে পাওয়া যায়নি, সালাউদ্দিনরা বসেছিল ইন্ডিয়াতে, ওদেরকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক সাধারণ জনগণ আসছে, পতন ঘটে গেছে। বিএনপির এই দেশের কোনো আন্দোলনে কোনো অবদান নেই। শুধু শেখ হাসিনার এই আন্দোলন না, অতীতে কোনো আন্দোলনে কোনো অবদান নেই, এগুলি অন্যদের আছে। বিএনপি একটা ব্যর্থ, বিএনপি রাজনীতি ব্যর্থ, দল হিসেবে ব্যর্থ। তারেক জিয়া সহ বিএনপির যত নেতাকর্মী আছে এগুলি সব ব্যর্থ। ওদের সফলতার কোনো ইতিহাস নেই। ওরা প্রতিরোধের মুখে পড়বে, এটা ইতিহাসের রেকর্ড। কোনো দল ক্ষমতায় যাওয়ার পর মানুষের জনরোষে পড়ছে, পৃথিবীর ইতিহাস তাই বলে। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে কোনো দল জনরোষে পড়ছে, জনগণের প্রতিরোধের মুখে পড়ছে, জনগণ এত সমালোচনা করতেছে, এত ঘৃণা করতেছে, এত ধিক্কার দিচ্ছে তাদের কর্মকাণ্ডগুলোকে। এটা হলো এই বাংলাদেশের এই দলটা, এই বিএনপি যে নামে যে দলটা আছে, এটা ইতিহাসটা হলো এটা। এই ইতিহাসটা নতুন করে লেখা হবে যে তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ছে ক্ষমতায় যাওয়ার আগে, যেটা ইতিহাসে আর আপনারা খুঁজে পাবেন না। আপনারা ইতিহাস ঘেঁটে দেখতে পারেন কোনো দল পৃথিবীর ইতিহাসে আছে কিনা যে ক্ষমতায় যাওয়ার আগে জনগণের প্রতিরোধের মুখে পড়ছে। জনগণ তাদের উপর এত তিক্ত, এত বিরক্ত, এত ক্ষুব্ধ জনগণ এদের আচার আচরণের কারণে, এদের কর্মকাণ্ডের কারণে, এদের এই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই খুন খারাপি, এগুলির কারণে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে 16 মাসে। জনগণ তাদেরকে আগামীর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ আগামীর ক্ষমতায় দেখতে চায় ভালো মানুষ যারা আছে তাদেরকে, এবং আগামী নির্বাচনে তাই হবে, ভালো মানুষটাই নির্বাচিত হয়ে যাবে। আগামী নির্বাচনে খারাপ মানুষের কোনো, সন্ত্রাসীদের কোনো প্রভাব থাকবে না, সন্ত্রাসীরা নির্বাচিত হতে পারবে না। ভালো মানুষ নির্বাচিত হবে আগামী নির্বাচনে, জনগণ ভালো মানুষকে ভোট দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।